আপনার পাবনা গেছিলাম গত মাসে। তো পাবনা যাওয়ার পরে আমাদের জামাত আছে, সেখানে ছিল আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে তাবলিগে দাওয়াত তাবলিগের জামাত, আমার জামাত ওইখানে গেছিল। আমি ওদের নুসরতে একদিন ছিলাম পাবনায় এক চিল্লা সময় লাগাই আসছে, আমার মাদ্রাসারও একজন উস্তাদ। তো ওই যেদিন গেলাম তো আসর পর্যন্ত বয়ান করে আসরের পরে আমারে ওনারা নিয়ে গেছে আপনার এই পাবনা মেন্টাল হসপিটাল দেখার জন্য। তো পুলিশ থেকে বলে আমার জন্য অনুমতি নিছে, এটা এমনি সবাই ঢুকতে দেয় না, ভিতরে যাইতে দেয় না, বাকি বিশেষ অনুমতি নিলে দেয়। তো আমার জন্য আগে অনুমতি নিয়ে তারপরে আমার সহ আরো 4-5 জনকে নিয়ে আমরা ভিতরে ঢুকছি। তো আপনার আমরা গেছি আসর থেকে মাগরিব। ছেলেরা তোমরা শোনো বাপ, আমার এই কথাটা শোনো। আসর থেকে মাগরিব আমি 150-200 পাগল এই মেন্টাল হসপিটালে ওয়ার্ডে ওয়ার্ডে আছে। কোনো ওয়ার্ডে 60 জন, 50 জন, 70 জন করে করে আপনার আমি ওয়ার্ড ঘুরে ঘুরে দেখছি। তো এই দুইটা জিনিস দেখছি, একটা হলো একের কসম, যদি 200 পাগল এই হসপিটালে দেখে থাকি আমি সেদিন, তার মধ্যে সর্বোচ্চ 3 থেকে 4 জন হবে বুড়া মানুষ, খোদার কসম, আর সব বাকিগুলো জওয়ান যুবক। বুড়ো মানুষ কয়জন? 3-4 জন, আর বাকি সব কি? হায় বাপ। 2 নম্বর কথা হলো এই ছেলের কথার কারণে বলতেছিলাম, মাগরিবের ওয়াক্ত যখন হয়েছে, আজান হয়েছে, 2টা ওয়ার্ডে আমি দেখছি এই পাগলেরা, এদের মধ্যে প্রতি ওয়ার্ডে 17-18 জনের মতো পাগল। এত আমি একজনকে জিজ্ঞাসা করছি তোমার নাম কি? আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। কথা বুঝছেন না? তাহলে বুঝা গেল সে কি মেন্টাল কিনা। কিন্তু আজান হওয়ার সাথে সাথে একটা ছেলেরে দেখলাম এই পাগল এটার ভিতরে, ওয়ার্ডে তো ঢুকতে দেয় না, গ্রিল দিয়ে দেখছি। তো আজান দিছে এবং 17-18টা ছেলে নামাজে দাঁড়াইছে। তাহলে তোমার এই কথা ঠিক হলো না? পাগলও তো আল্লাহকে সেজদা করে। আরে তুই কি মাতাল, তোর মার ঘরে জন্ম নিয়া, বাপের ঘরে ঘুমাইয়া, 3 বেলা ভাত খাইয়া তুই জানোয়ার সেজদা করস না, একটা ওয়াক্ত নামাজ পড়স না, তুই মানুষের বাচ্চা হইলি কেমনে বেটা? এই বেহায়া বেনামাজি, আজকের সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, বের হবে এটা তুই বেটা। বেশরম, বেহায়া।